ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি বছর অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। সমুদ্রপথে আসা অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়ার জন্য দুদেশের মধ্যে সই হয়েছে সমঝোতা স্মারক। সমঝোতার ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধভাবে ইতালি যাওয়ার সংখ্যা কমবে বলেও আশা করেন তিনি। আমরা সবসময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য অনুপ্রাণিত করি। ইতালি সরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করে আসছে। এই সমঝোতা স্মারকের উদ্দেশ্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান, বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো হলে উভয় দেশই লাভবান হবে। এটা করার কারণে মূলত যে লাভটা হবে, এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। ইতালির মতো উন্নত দেশে কাজ করে অধিক পরিমাণ রেমিটেন্স আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। তো আশা করি আমরা লিগ্যাল ওয়েতে মাইগ্রেশন অনেক বাড়াতে পারবো। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।